যুদ্ধবিরতি কার্যকর হলেও ভারত পাকিস্তানের মধ্যে বাকযুদ্ধ থামেনি। এই যুদ্ধে এক পক্ষ অন্য পক্ষকে ঘায়েল করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন বলেছেন, যুদ্ধবিরতি মানেই যুদ্ধ শেষ নয়, কার্যত তিনি পাকিস্তানকে একরকম হুমকি দিয়েছেন। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, যদি পানি ইস্যুর সমাধান না হয় তাহলে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হুমকিতে পড়তে পারে। অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টির নেত্রী সিনেটর শেরি রহমান ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে বলেছেন, যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, কয়েক ঘন্টার মধ্যে তাতে আমরা জিতেছি। পরিপক্কতা এবং দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য তিনি পাকিস্তানের মিডিয়ার ভূয়সী প্রশংসা করেন। পাকিস্তান ISPR জানিয়েছে, পাকিস্তানকে সুরক্ষিত রাখতে গিয়ে অপারেশন বুনিয়ান উন মারসুসে শহীদ হয়েছেন 11 জন সেনা সদস্য, আহত হয়েছেন 78 জন। এ খবর দিয়েছে অনলাইন ডন। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারতকে সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে দুই দেশ আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়েছে। সেই আলোচনায় যদি পানি সমস্যার সমাধান না হয় তাহলে যুদ্ধবিরতি হুমকিতে পড়বে বলে তিনি মন্তব্য করেন। তিনি CNN-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, পানি ইস্যুতে সমাধানে ব্যর্থতাকে যুদ্ধের কর্মকাণ্ড বলে বিবেচিত হবে। আঞ্চলিক অস্থিতিশীলতার মূল কারণ হিসেবে তিনি কাশ্মীর ইস্যুকে তুলে ধরেন। ওদিকে শেরি রহমান সংবাদ সম্মেলনে যুদ্ধ নিয়ে ভারতীয় মিডিয়ার সমালোচনা করেন, বলেন, বাস্তবতার সাথে কোনো মিল নেই এমন একটি বলিউডের সিনেমা যেন ছিল ভারতীয় মিডিয়ার কাছে। এর ফলে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। সীমান্ত জুড়ে ভারতীয়রা এখন বুঝতে পারছেন যে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।